জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই ছুটে চলা। এ জেলা, এ শহর, এ দেশ, এ দেশান্তর। আমরা অনেকেই বাধ্য হই আপনজনদের কাছ থেকে দূরে সরে যেতে, শুধুমাত্র জীবনের তাগিদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আসলে জীবনের তাগিদে আমরা যতই দূরে থাকি না কেন, কিন্তু আপনজনরা তো সবসময় মনের মধ্যে স্মৃতির কোঠায় ভালোবেসে আগলে রাখে, তাই না? এগুলো আমার মা পাঠিয়েছেন গ্রাম থেকে ভালোবেসে। আমার আসলে ভাগ্য ভালো, আমি ভাগ্যগুণে দুটো মা পেয়েছি। আসলে আমার আপন মা আমার সেকেন্ড মা। আমি আরেকটা কথা বলি, আসলে মা তো মাই হয়, আপন আর সেকেন্ড বলতে কিছু হয় না। মা শব্দটা সবসময় মা, ভালোবাসা, এই দুটো আসলে পরস্পর। তো আসলে আমার মা এগুলো পাঠিয়েছেন আমার জন্যে। রসুন পাঠিয়েছেন, গাছের আমড়া, চাল কুমড়ো, তারপরে আমার প্রিয় ফেভারিট শুটকি। শীতের সিজনে নিজের যত্ন নিতে, মধু পাঠাতে উনি ভুল করেন নাই। আসলে মায়ের ভালোবাসা না সবসময় একটু অন্যরকম। এটা আসলে কখনো কারোর সাথে তুলনা করা যায় না। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মা যেন সবসময় সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকেন এবং আমাকে একটু বেশি বেশি ভালোবাসেন। মায়েরা সবসময় সন্তানকে ভালোবাসে, কিন্তু তারপরও কেন জানি মায়ের ভালোবাসাটা মন ভরে না। মনে হয় আরেকটু মায়ের কাছে থাকতে পারতাম, আরও কয়েকটা দিন থেকে আসতাম। আসলে সময়, সুযোগ, ব্যস্ততা, জীবন যুদ্ধ সব কিছু হার মানিয়ে দেয় আমাদেরকে, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।